Om Jaya Shiva Onkara Har Jaya Shiva Onkara Brahma Vishnu Sada Shiva Brahma Vishnu Sada Shiva Ardhangi Dhara Om Har 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 Mahadev एकानन चतुरानन पंचानन राजे हंसासन गरुडासन हंसासन गरुडासन वृषवाहन साजे ओं जय शिव ओंकारा दो भुज चार चतुर्भुज दस भुज तेस हे भोले दस भुज तेस हे तीनों रूप निरखता तीनों रूप निरखता त्रिभुवन जन मोहि ओम जय शिव ओंकारा। তো এসে গেলাম চবন ঋষি আশ্রম। বিশাল বিশাল সব জঙ্গল তৈরি করা আছে চারিদিকে, বিভিন্ন ধরনের গাছপালা, বড় বড় গাছ, সব একদম ছায়া ঘেরা তপবনের মতো। কিছু অংশ রোদ্দুর আছে, তো বেশিরভাগটা ঘন বড় বড় গাছের ছায়া। সামনে একটি বিশাল বড় মহুয়া গাছ। আর দূর থেকে ওই খুব সুন্দর আশ্রমের যে পাঁচিল ঘেরা অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, পিছনের অংশটিও ভারী সুন্দর। তো যাই ভিতরটা দেখি, তারপরে ভালো করে ছবি তুলব। ও, সুন্দর একটি জলের চৌবাচ্চা রাখা আছে। পশু প্রাণী সব এখানে জল খেতে পারে, সেইভাবেই রাখা আছে। খুব সুন্দর একটি জলাধার। এ হলো চবন ঋষি আশ্রম। তো দুপুরে আজ 14 তারিখ এখানে ভোজন প্রসাদী গ্রহণ করলাম। এটি ভান্ডার গৃহ, ওখানে পাকশালা আর পাকের সামগ্রী ইত্যাদি রাখা হয়। আর সামনে একটি কুণ্ড আছে, কুণ্ডর জল খানিকটা অপরিচ্ছন্ন। মাঝে মধ্যে মনে হয় কুণ্ডটি এখান থেকে পাম্প করে জল তোলা এবং ফেলা হয়। কুণ্ডটি খুব সুরক্ষিতভাবে ঘেরা আছে, আর তার পাশে ভগবান শিব শঙ্করের একটি মূর্তি আছে। আর চারিদিকে বিভিন্ন শিবলিঙ্গ আছে। দীপ্তেশ্বর শিব মন্দির। আর এইটি হচ্ছে মূল মহাদেব মন্দির, ভগবান শিব শঙ্করের স্থান হচ্ছে এইটি। কিন্তু
আপাতত ভগবান শিব শঙ্করের দরজাটিতে তালা দেওয়া আছে, সেই জন্যে যাওয়া গেল না। সুন্দর চবনেশ্বর শিব, চবন ঋষি যে শিব ঠাকুরের পূজা করতেন সেইটি এই শিব মন্দির। আর বিরাট এই আশ্রমে পরিক্রমাকারীরা চতুর্মাসও করে, সুন্দর। কিন্তু বানরের সঙ্গে লড়াই করে পাওয়াটা খুব মুশকিল। এখানে বানররা বাইরে ঘোরাফেরা করে আর মানুষরা থাকে খাঁচার ভিতরে। এদের ভরপুর খাবার জল সবই এরা পায়, কিন্তু বানরের যে স্বভাব ये बहुत खटपट मचाते हैं सब, परेशान करते रहते ना। भरपूर भोजन तो मिलता है इनको, फिर भी এই ছোট ছোট জীবগুলো অবুঝ, এদের যা স্বভাব দৌড়োদৌড়ি হুটোপুটি, এদের জন্য মানুষ থাকে খাঁচার ভিতরে আর এরা বাইরে থেকে উৎপাত করে। बाहर से कोई जीव जंतु आते हैं? नील गाय अंदर नहीं आते, बाहर ही बाहर रहते। बाहर ही बाहर रहते, दिख जाते हैं आश्रम से। हाँ। और दूसरा कोई जंतु? तेंदुआ है। तेंदुआ आते? हिरण है, शेर है। अच्छा, तो दिन में कोई खतरा नहीं है? दिन में नहीं है, रात में मिल जाते हैं। हाँ। रात में कोई खतरा नहीं, पर मिल जाते हैं। मिल जाए, दिख जाते। वो भी उनका तो जान का प्यारा है। आदमी से सब डरते हैं। তো এই ভাইটির কাছ থেকে শুনলাম যে জঙ্গলে জন্তু জানোয়ারের কোনো কমি নেই, হরিণ, নীলগাই, চিতা সবই আছে। চিতা মানে তেন্দুয়া। তো সন্ধ্যের দিকে বা সকালের দিকে সবারই দেখা মেলে। সাধারণত মানুষকে ভয় পায়, তারা মানুষকে এড়িয়ে চলে। আশ্রমের মধ্যে সাধারণত কোনো জীবজন্তু, এই বানর ছাড়া আর কেউ সাহস পায় না। নর্মদে তো এই আশ্রমের সব কিছুই খুব সুন্দর সুচারু, এমনকি বাথরুমও অন্য যে কোনো নর্মদা তটে যে কোনো আশ্রমের তুলনায় অনেক আধুনিক এবং সুন্দর ব্যবস্থা। আশ্রমের এই দুরূহ জঙ্গলের মধ্যে এরকম একটি ব্যবস্থা করা খুব কম কথা না, ভারী সুন্দর। আর জলের তো অঢেল ব্যবস্থা, পাম্প চলে, বিদ্যুতের ব্যবস্থা আছে, কোনো দিক দিয়ে কোনো কমি নেই। আর সাধু সন্ত, রান্নাঘরে রান্না হলো ভারী সুন্দর, আর খুব সুন্দরভাবে পরিবেশন করা হলো ভোজ্যবস্তু। সেসবের ছবি নেওয়া গেল না, কারণ মনে হয় সে ধরনের কোনো রীতি নেই। ভোজনের সময় কোনো জায়গাতেই সাধারণভাবে মোবাইল বা ইত্যাদি ব্যবহার করা হয় না, এরকমই নিয়ম সব আশ্রমে। আমরা কখনো সখনো করি বটে। আর এই সামনের এই লাল রঙের এই দ্বিতল এই ভবনটি হলো পরিক্রমাকারীদের থাকার জায়গা। নিচে থাকে সাধারণত, নিচেতে যদি ভর্তি হয় তখন হয়তো দোতলায়ও থাকতে পারে। খুব সুন্দর ব্যবস্থা। তো তার মধ্যে মুশকিল হচ্ছে এই জীবকুল। সকল সময় এদের জন্য সতর্ক থাকতে হয়, কখন না উৎপাত ঘটে। মাইয়া নাও। তো এই আমাদের থাকার জায়গা, এখানেই ডেরা পেতেছি। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আগে এগিয়ে যাব নর্মদে হার। নর্মদে হার 2:30টার সময় চবন ঋষি আশ্রম থেকে বেরোলাম। ওই আশ্রম
আর আমরা এসেছিলাম এই পাকদণ্ডি ধরে, আর এখন যাচ্ছি এই চওড়া এই ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা ধরে। এই রাস্তা গিয়ে আমরা উঠব জয়ন্তী মাতা রাস্তায়। সেখান থেকে কুন্ডি প্রায় 13 কিলোমিটার। তো আজকে সারা দিন ধরে যথেষ্ট আগে বেরিয়েছি, ধীরে ধীরে যাব। তো এই জঙ্গলটা অনেক ঘন, মাঝে মধ্যে ছায়া পাবো, যদিও সেগুন বনে ছায়া পাওয়া মুশকিল, কিন্তু এখানকার গাছগুলো অনেকটা উঁচু উঁচু। আর এখানে জলের স্তরের মাটির স্তরের মধ্যে জলের পরিমাণও বেশি, যার জন্যে গাছগুলোর কিছু কিছু পাতা এখনও আছে। পিছনে যে জঙ্গলটা দেখেছিলাম সেটাই কিন্তু জলের পরিমাণ খুব কম মাটিতে, যার ফলে সেখানের গাছগুলোর সব পাতা ঝরে গেছে। তো সেগুন বনের এই আলো ছায়ার মধ্যে দিয়ে এখন আমাদের দুপুরের যাত্রাপথ। আমরা আপাতত 4 জন আছি একসাথে। महूल का सीजन 1-1.5 महीना में आ जाएगा। उसी के बाद ना ये सब रास्ता सबसे बड़ा खतरा होता है भालू का। तो जितना महूल पेड़ है ना उसको वो खाने के लिए आ जाते वो, और वो इतना चुपके से आते किसी को पता नहीं चलता। हमारा गांव भी बिल्कुल जंगल का किनारे है, सुंदरवन का बहुत ही खतरनाक स्थान। एक तो मगरमच्छ भरी है, उसका ऊपर वो रॉयल बंगाल टाइगर, दोनों इतना खतरनाक। ছিলো যে পরাণের অন্ধকারে, ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে, ছিল যে পরাণের অন্ধকারে, স্বপ্ন বাধা টুটি বাহিরে এলো ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তাহারে, ছিল যে পরাণের অন্ধকারে। মালাটি গেঁথেছি শ্রুদারি, তারি যে বেঁধেছি সে মায়াহারি, নীরব বেদনায় পুজিনু যারে হায়, নীরব বেদনায় পুজিনু যারে হায়, নিখিল তারি গায় বন্দনারে, ছিল যে পরাণের অন্ধকারে, ছিল যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলো
কোপারে এ ছিল যে পরা নিরু অন্ধকারী। নর্মদে হার। এখন আমি আছি বড়েল থেকে, চমন ঋষি আশ্রম থেকে বুদের দিকে যাওয়ার পথে বড়েলের কাছাকাছি আছি। তো এখানে বাঁদিকের জঙ্গলে একটি দাবানল লেগেছে। তো দাবানলের হাওয়া জঙ্গল পোড়াতে পোড়াতে আমাদের দিকেই আসছে, তবে সরাসরি আমাদের এদিকে হয়তো আসবে না, বাঁদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এই তার খুব ধোঁয়ার উদ্গীরণ দেখা যাচ্ছে। এদিকে সামনে আকাশেও মেঘ, আর এদিকে সামনে মেঘ আর ধোঁয়া দুটো মিলেমিশে একটি আলোর রহস্য সৃষ্টি করেছে। তো সেই আলোর বলয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এটা অনেকটা আজকে হোলির দিনে সেই রকমই মনে হচ্ছে যে সূর্য যেন হোলিকা দহন করতে করতে যাচ্ছে, আর আমরাও সেই হোলিকার মতো সূর্যের তাপে দগ্ধ হচ্ছি। তবে এ ধরনের জঙ্গলের আগুন ভয়ানক বিপজ্জনক। যদিও আস্তে আস্তে দেখলাম সব লোকজন যাচ্ছে ওখানে আগুনটাকে সীমাবদ্ধ করার জন্য। স্থানীয় মানুষজনই যাচ্ছে, 3 জনের একটি দল গেল। তাদের সীমিত ক্ষমতা কতদূর কী করতে পারে। তবে আগুনটিও খুব বড় আকারে লাগেনি, অল্প জায়গাতেই সীমাবদ্ধ। ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলী কমে আসছে, সেটা দেখতে পাচ্ছি। আপাতত পিছনে বেশ ভালো হাওয়ার ধাক্কা। আমরা গভীর জঙ্গলের মাঝখানের পাকদণ্ডি ধরে যাচ্ছি, আর এই এবড়ো খেবড়ো পাথুরে জমিতে জোরে পথ চলা খুবই কঠিন, হোঁচট খেয়ে পড়ার ভয় আছে। তো আপাতত আমরা 4 জন আছি। কমণ্ডলুর জল এখন তলায় আছে, পুরো ভর্তি করে এনেছিলাম। তো 12 কিলোমিটার মাত্র রাস্তা, আসতে আসতেই পুরো জল প্রায় খতম। এখান থেকে আর 2 কিলোমিটার দূরে পানীয় জল পাওয়া যাবে। নর্মদে হার। আমরা এখন মোটামুটি আগুন থেকে অনেকটা নিরাপদ জায়গায় এসে গেছি, আর ধোঁয়ার কুণ্ডলীটাও এখন একটু কমই দেখা যাচ্ছে। নর্মদে হার এই অংশে দেখতে পাচ্ছি এই যে দুপাশের জঙ্গলটি, হয়তো কিছুদিন আগে দাবানল লেগেছিল, যার ফলে এপাশে এখানটার দুপাশের জঙ্গল কিন্তু পুড়িয়ে খাক হয়ে গেছে। আর আজকের আমার বাঁ দিকে এখন আগুনের দাবানলের অংশটুকু আগে হাওয়ার গতিধারার সাথে সাথে ও এগিয়ে চলেছে, এখন একটু দিক পরিবর্তন করেছে। এই সামনে দেখা যাচ্ছে বেশ দূরে চলে গেছে এখান থেকে এখন। আর এই জায়গাটি দেখছি বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবানলের খপ্পরে পড়ে সব একদম জ্বলে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু গাছের কবন্ধের মতো গুঁড়িগুলো দাঁড়িয়ে আছে। এখনো আমাদের সামনে দীর্ঘ পথ, তো এই রাস্তা হেঁটে পার হতেই হবে। খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ঠিক এই সোজাসুজি আগুনের হালকা এবং ধোঁয়ার রাশি দূর থেকে দেখা যাচ্ছে। সূর্যের যে তাপ সেটিকেও এই ধোঁয়ার কুণ্ডলী অনেকটা ঢেকে রেখেছে। সেই ধোঁয়ার রাশির মধ্যে দিয়ে মাঝে মধ্যে
সূর্য উঁকি দিচ্ছে। তো এই হচ্ছে দাবানলের প্রতাপ। সব দুই পাশে পুড়িয়ে, অনেক সময় বন দপ্তরের তরফ থেকে নিয়ন্ত্রিত আগুন লাগিয়ে দাবানলের ছড়ানো রোধ করে তারা। সব গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে। নর্মদে হার। তো আজ 14 তারিখ, সন্ধ্যা সূর্যাস্ত হয়ে গেছে। এখনও আমরা 4 জন গন্তব্যের কাছাকাছিও পৌঁছতে পারিনি। এখান থেকে বড়েল গ্রাম কম করে 4 কিলোমিটার দূরত্বে। তো দীর্ঘ পথশ্রমের ক্লান্তি, সকাল থেকে কমসে কম পাহাড়ি রাস্তায় 26 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়েছি। তো আর সম্ভব না। সামনে একটি হনুমান মন্দির আছে শুনছি, তো সেই হনুমান মন্দিরেই আজকে রাত্রি কাটাবো। অলরেডি রাত হয়ে গেছে। তো এই বহুক্ষণ বাদে একটি জনপদের মধ্যে এসেছি, একটি গ্রাম পেয়েছি। আজ সকাল থেকে এই দীর্ঘ পুরোটা দিন 12 ঘন্টা চলার পরে তারপরে একটি গ্রামের দেখা পেয়েছি। গ্রামটি খুবই বড় এবং সমৃদ্ধ গ্রাম, দেখেই বোঝা যাচ্ছে। আর ভিতর দিয়ে পাকা সড়ক নেই, একটি মাটির রাস্তা আছে, একটু খোয়া টোয়া দেওয়া। তো আজকে এই গ্রামের হনুমান মন্দিরে রাত কাটাবো, দেখি সেখানে কি ব্যবস্থা আছে। নর্মদে হর। नर्मदे। हाँ, किधर जाना है? आगे बढ़ते, रास्ता तो आगे से ही है। नर्मदे हाट 14 মার্চ সকালে বড়বাহ থেকে বেরিয়ে চবনমুনি আশ্রম দুপুরের আগে পৌঁছে গেলাম। 12 কিলোমিটার রাস্তা এবং খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম। তো আশ্রমের কাছাকাছি যে জঙ্গলটা, সেটি একটি নিচু, আর সেই জায়গাতে গাছের গোড়ায় ভালো জল আছে, সেই জন্য গাছগুলো সতেজ এবং অনেক মোটা মোটা। আর আশ্রমটি তো বলার অপেক্ষা রাখে না, এই এলাকার সবথেকে সর্বশ্রেষ্ঠ আশ্রম। প্রাচীনতার দিক দিয়েও হোক, তার সৌন্দর্য, ব্যবস্থা ইত্যাদি। তো আমার দুর্ভাগ্য চবনেশ্বর শিব দর্শন করা হলো না। তার কারণ হচ্ছে দুপুরবেলা একটা সময়ের পরে শিব মন্দিরটি তালাবন্ধ করে দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলা হয়তো খুলবে। তা সেটি আমার জানা ছিল না। আমি শিব মন্দির যখন দর্শনে গেলাম তখন তালাবন্ধ হয়ে গেছে। যাই হোক, সেটি আমারই ভাগ্য, দুর্ভাগ্য। অন্যরা দর্শন করেছে, আমার সাথীরা। তো অতীতকালে তো গভীর জঙ্গল ছিল, তখন তো না ছিল ঘর, না ছিল কিছু। চবনমুনির সময়ের কি অবস্থা ছিল এই জঙ্গলের, সেটা আমরা অনুমান করতে পারি, তবে অনুমান করাও খুব কঠিন। আশ্রমের পিছন দিকে একটা জায়গায় একটা বড় চৌবাচ্চা জল ভর্তি, এটা হচ্ছে পশু পাখিদের জল খাওয়ার জন্য। আর গোটা আশ্রমটি সুরক্ষিতভাবে, মানে তার জালি দিয়ে ঘেরা, ঘর দৌড় সব কিছু। তার কারণ হচ্ছে রাত্রেবেলা এখানে তেন্দুয়া ঘুরে বেড়ায়, নীলগাই আসে, হরিণের পাল তো দিনের বেলাতেও অনেক সময় আসে। আর আশ্রমের কিছু গবাদি পশু আছে। তো এক সাধু বাবা দেখলাম, যদিও সেটা ভিডিও করা হয়নি, বর্ণনা করছি। এক সাধু বাবা দেখলাম তার আঙুলের ইঙ্গিতে এবং আঙুলের কিছু মুদ্রার সাহায্যে দূর থেকে তার পশুগুলোকে ডেকে আনছে। সে পশুগুলো দূর থেকে তার মনের সঙ্গে সংযোগ করতে পারছে। এটা অদ্ভুত দৃশ্য। মানে সাধু জগতের যে কত অলৌকিক দৃশ্য থাকে, তো তার একটা অপূর্ব ঘটনার সাক্ষী এখানে হলাম।
তারপরে আরেকটা জিনিস বলতেই হবে, এখানকার ভোজন প্রসাদী খুব সুন্দর এবং আপ্যায়ন করেছিলেন। তার একটা বিশেষ রীতিতে কোনো কোলাহল করা যাবে না, এক মনে মায়ের প্রসাদ জ্ঞানে, শিব ঠাকুরের প্রসাদ জ্ঞানে সে ভোজন গ্রহণ করতে হবে। হ্যাঁ, কোনো মোবাইল বা ইত্যাদি হবে না সেখানে। তো এই সমস্ত এটাই হওয়া উচিত সব জায়গায়। নর্মদা খণ্ডের যেখানেই দেখেছি ভোজন প্রসাদের জায়গাটাকে বা সেই সময়টাকে ফটোগ্রাফি বা ভিডিও নিয়ে করা, সেলফি তোলা, এগুলো অশোভনও লাগে, এগুলো ঠিক নয়। তো যথারীতি আমিও করতে পারিনি, কিন্তু খুব লোভ হচ্ছিল যে এত সুন্দর দৃশ্য। যাই হোক, ভোজন প্রসাদিতে পেলাম ভাত, সবজি ভরপুর, লুচি ছিল, মিষ্টি ছিল, নানা রকম। আর আশ্রমের চারিদিকে তারজালি ঘেরা। তো এই তারজালির মূল কারণ হচ্ছে বাঁদর। তো বাঁদর অনেক জায়গায় দেখেছি, এই ছোট ছোট বাঁদর, মানে এত বাদরামি করা বাঁদর আমি আর কোথাও দেখিনি। তো এই বাঁদরের উৎপাতে তিতিবিরক্ত হলাম। প্রতি মুহূর্তে দরজা খোলো বন্ধ করো, দরজা খোলো বন্ধ করো, 14 জন যাচ্ছে আসছে, খুলছে বন্ধ করছে, এক বিরক্তিকর। হ্যাঁ, পশু পাখি বাইরে ছাড়া, আর আমরা 12 জন খাঁচার মধ্যে বন্দি। তো যথারীতি থাকার ইচ্ছা হলো না। তো একদিন থাকলে হয়তো ভালো হতো, হ্যাঁ, কিন্তু মায়ের ইচ্ছা, কি করা যাবে। হ্যাঁ, আমি চাইলে তো হবে না। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার রাস্তা হচ্ছে ভয়ানক কাঁকুড়ে পাথুরে রাস্তা। তো এই রাস্তা অত্যন্ত রুক্ষ, আর সেগুন গাছ, সেগুন বনের মধ্যে দিয়ে চলতে গেলে মন উদাসী হয়। হ্যাঁ, উদাসী ভাব মনকে পেয়ে বসে। হ্যাঁ, এই কথা তো আমাদের শৈলেন্দ্র নারায়ণজি তার বইতে বলেছেন। শালবন আর সেগুন বন, একটাতে কি বলে মন উদাসী হয়, আর একটাতে মন ভগবানের দিকে যায়, এইরকম কিছু একটা, মানে দুটো একই প্রায়। হ্যাঁ, তো যাই হোক, তো উদাসী মনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অপ্রচলিত গান, গানটি আমার ছোটোবেলা থেকে খুব প্রিয়, সেইটা গাইতে গাইতে চললাম। আচ্ছা, যাই হোক, গানটা গেয়ে উঠে হঠাৎ দেখি, একটু রিল্যাক্স মোডে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি যে পেছনে দাবানল লেগেছে। সে ভয়ঙ্কর পরিস্থিতি, মনের মধ্যে তা আতঙ্ক পেয়ে বসলো। আবার হাওয়ার গতি আমাদের দিকেই আসছে, ধোঁয়ার পোড়া গন্ধ বের পাচ্ছি, আর আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। তো ভয় লাগতে লাগলো। সাথীদের সতর্ক করলাম যে স্থানটি দ্রুত ছেড়ে যাওয়ার দরকার। কিছু ফায়ার ফাইটার জাতীয়, তাদের সামান্য বাইকে চড়ে কয়েকটা হাতে চালানো ওই কার্বন ডাইঅক্সাইড মেশিন নিয়ে গেল দ্রুত। তো আমরাও পা চালালাম। তো কতটা পা চালাবো, কোথায় শুনেছিলাম এই রাস্তাটা 12 কিলোমিটার, বড়েল গ্রাম আর মুদিগ্রাম শেষে, বড়েল গ্রাম পেরিয়ে মুদিগ্রাম, সেখানে হনুমান মন্দিরে রাত্রিবাসের কথা। তো মুদিগ্রাম কম করে 16 কিলোমিটার। আর মাঝ রাস্তায় আমাদের জল ফুরিয়ে গেল, তখন আর পা চলতে পারি না। আর কল্পনা মায়ের কথা আর না বলাই ভালো। তো তিনি মুখে কম যাচ্ছেন না, তিনি বলে যাচ্ছেন, বাবা আমি আসছি, আপনারা এগোন, আপনারা এগোন, চিন্তার কিছু নেই, হ্যাঁ, কে ডর নেই, আপ আগে বাড়ি যাইয়ে, হ্যাঁ, হাম আएंगे ধীরে ধীরে। যাই হোক, এই করতে করতে একসময় জল পুরো শেষ হয়ে গেল। তখন চলতে চলতে একটা বড়েল গ্রামের কাছাকাছি এসে একটা হনুমান মন্দির আছে। তো সেই মন্দিরের নলকূপ থেকে জল যখন তুললাম, টলটলে জল, 5 মিনিটের মধ্যেই দেখি সে জলটা রক্তবর্ণ লাল হয়ে গেছে, একদম পুরোটাই ফেলে দিলাম ছি ছি করে। সে খাওয়ার নেই, অল্প 2-1 ঢোক খেয়েছিলাম, তাতেই পেট খারাপ হয়ে গেছিলো পরে। তারপরে সন্ধেবেলা আরেকটু এগিয়ে একটা, যখন লোকালয় শুরু হলো, এক পরিবার, তারা তাদের বাড়িতে ঢুকলাম সবাই মিলে, সেখানে জল পান করলাম এবং কমণ্ডলুতে জল ভরলাম। ইচ্ছা হচ্ছিল আর তো চলা যাচ্ছে না, অন্ধকার হয়ে আসছে, এখানেই থেকে যাই। তো তারা বললো যে আশ্রম কাছেই, এখানেও থাকতে পারেন আর আশ্রমেও যেতে পারেন। তো তাদের ইঙ্গিত বুঝে এগিয়েই গেলাম। তা অন্ধকার হয়ে গেল। তারপরে শেষমেশ সেই হনুমান মন্দির দর্শন করলাম।
হনুমান মন্দিরটি রাস্তার বাঁ দিকে, আগে এই মন্দিরেই পরিক্রমাকারীরা থাকতো। তো এখন ডান দিকে আরেকটা নতুন আশ্রম, মানে এখানে তো কোনো সরকারি বা কোনো আশ্রমের ব্যবস্থা নেই, একটি পরিবার, সম্পন্ন পরিবার, তাদের দুধ বিক্রি করে তাদের সংসার চলে। তো এই মুদিগ্রামে প্রচুর গরু পশু ইত্যাদি পালন হয় দেখলাম। তো যে ঘরটিতে ছিলাম সে পরিবারও অঢেল দুধ তাদের আছে। তো জায়গার নিচেটা খোলা জায়গা, অপরিচ্ছন্ন, হ্যাঁ, বাথরুম নেই, বাথরুম করতে যেতে হলো, মানে পাশে একটা স্কুলের পাশে বাথরুম ছিল কিন্তু সে ভারী নোংরা, সুতরাং খোলা জায়গাতে বাথরুম করতে যেতে হয়েছিল খুব ভোরে। যাই হোক, সেসব তো সামান্য ঘটনা। এখানে রাত্রিবেলা আমরা প্রায় ছিলাম 10-12 জন। তো আজকের দিনের দুটো জিনিস, বাঁদরের বাঁদরামি আর এই সুন্দর চবনমুনি আশ্রম দর্শন, এই দুটো। আর অন্য একটা অভিজ্ঞতা, যে পেছন থেকে দাবানাল তাড়া করলে পথচারীর জঙ্গলের মধ্যে কি পরিস্থিতি হয়, সে এক আতঙ্ক। হ্যাঁ, পশু জীব জন্তু মানুষ যেই থাকুক, জঙ্গলের দাবানল ভয়ানক। তো দাবানলটি সংক্ষিপ্ত আকারে ধরেছিল বলে বেঁচে গিয়েছি, হ্যাঁ, অত কষ্ট হয়নি। তো আজ এই পর্যন্তই। তো আগামী দিনে এগিয়ে যাব জয়ন্তী মাতার দিকে। এ তো জঙ্গলের শুরু, এ তো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলছি। কবে যে জঙ্গল পথ শেষ হবে তারও ঠিক নাই। তো সামনে বহু জঙ্গল পথ আছে, আপনারাও উপভোগ করবেন, আমি তো করেছিলাম। তো আজকে এই পর্যন্ত। নর্মদে হর।